করম পূজার যে জাওয়া পাতা হয় তার নিয়মটা হচ্ছে একটা ছোট পেতে নিয়ে আসতে হবে। সেই পেতেটা নদীতে হোক পুকুরে হোক সেইখানে কাদা তুলতে হবে, ওখান থেকে নদীর কাদা তুলে বাড়িতে নিয়ে আসতে হবে। যে মেয়েগুলো ওই নিয়মটা পালন করবে, জাওয়া পাতবে, তাদের হচ্ছে 7 দিন আগের থেকে ওটা পাততে হবে। নিরামিষ খাবে, কোনো আঁশ খাবে না এবং মাথা আঁচড়াবে না, চুল বাঁধবে না। ওটা বাড়ি নিয়ে আসতে হবে। নিয়ে এসে 5 রকম জিনিস দিয়ে একসঙ্গে মিশাই সেগুলোকে ওই পেতের উপর দিতে হবে, ছড়াই দিতে হবে। জব লাগবে, কলাই লাগবে, ছোলা, মটর এবং ধান। এই 5টা জিনিস একসঙ্গে মিক্স করে ওই পেতের উপর ছড়াতে হবে, দিয়ে একটা পাতা দিয়ে ঢাকাতে হবে পেতেটাকে। দিয়ে যখন ছড়াবে ওগুলো একসঙ্গে মিক্স করে 5 বার ছড়াবে, পেতের উপর দেবে। যখন যে জিনিসটা ওর উপর দেবে করবে তখন 5 বার গান আছে। গানগুলো হচ্ছে, যখন জব দেবে তখন গান গাইতে হবে, ইতি ইতি যাওয়া কিয়া কিয়া যাওয়া, আর যাওয়াকে জাগলে ওর যাবেই কে বহুরা। ইতি ইতি যাওয়া কিয়া কিয়া যাওয়া, আর যাওয়াকে জাগলে মোর সরসাকে রে বহুরা। ইতি ইতি যাওয়া কিয়া কিয়া যাওয়া, আরে যাওয়াকে জাগলে মোর কলাইকে বহুরা। ইতি ইতি যাওয়া কিয়া কিয়া যাওয়া, আর যাওয়াকে জাগলে মোর ছোলাকে বহুরা। ইতি ইতি যাওয়া কিয়া কিয়া যাওয়া, যাওয়াকে জাগলে মোর মটর কের বহুরা। আরে ইতি যাওয়া কিয়া কিয়া যাওয়া, আর যাওয়াকে জাগলে মোর ধানকে বহুরা। এগুলো 5 বার 5 রকম ওই শস্য দেওয়া হয় বলে 5 বার এইটি গানটা গাইতে হবে। করে ওগুলো ওই পেতের উপর দিতে হবে, দিয়ে ধূপ বাতটা দিয়ে প্রণাম করে ঘরের এক জায়গায় সুন্দরভাবে রেখে দিতে হবে। প্রত্যেক দিন সকালবেলা স্নান করে জল দেবে এবং ধূপ দেবে। তারপর সন্ধ্যার সময়ও ধূপ জ্বালাবে এবং ওই গানগুলো গাইতে হবে। এইভাবে জাওয়াটা পাতা হয়। আর ওগুলো যেন যখন জাওয়াটায় জল দেবে, হালকা জল দেবে, তখন ওই পাতাটা তুলে জল দিয়ে আবার ঢাকাতে হবে। গাছগুলো যখন আস্তে আস্তে অঙ্কুর বের হবে, তখন আস্তে আস্তে পাতাটাকে উঁচু করে দিতে হবে। এটা কোনো কাঠি ওখানে দিয়ে, নইলে ওটা চাপি থাকলে পরে অসুবিধা হয়ে যাবে, গাছটা ছোট হয়ে যাবে। এইটা হচ্ছে জাওয়ার গান।